আল্লাহর পয়গম্বরের সাহাবী নফল ইবাদত, তাহাজ্জুদ নফল ইবাদত, এই নফল ইবাদত ছুটে যাওয়ায় চোখের পানি দিয়ে বুক বাসায় তাওবা করে, আল্লাহ কোন অপরাধের কারণে, কোন গুনাহের কারণে আজকে তোমার মুহাব্বত থেকে বঞ্চিত আমি বুঝতে পারি না, ওই যেই ভুলের কারণে আজকে তুমি তোমার প্রেম থেকে আমাকে বঞ্চিত করলে, সেই ভুলটার জন্য আমি তওবা করি, ক্ষমা চাই, আমার সেই ভুলটাকে আল্লাহ ক্ষমা করে দাও। এইভাবে চোখের পানি, ফজরের ওয়াক্ত চোখের পানি, জোহরের ওয়াক্ত চোখের পানি, আসরের ওয়াক্ত চোখের পানি, মাগরিবের ওয়াক্ত চোখের পানি, সারাদিন আল্লাহর পয়গম্বরের সাহাবী কান্না করেছে আর মাওলা পাকের কাছে তওবা করে ক্ষমা চেয়েছে। ও মালিক, আমি তওবা করি, ক্ষমা চাই, মেহেরবানি করে আমার সেই অজানা ভুলটা ক্ষমা করে দাও। কোন ভুলের কারণে? যেই ভুলের খবর তার কাছে নাই, যেই ভুলটা সে জানে না, অজানা ভুল। আসলে কি ভুল না ভুল আছে না নাই সেটাও সে জানে না, মনে করছে আমার কোনো ভুলের কারণে আল্লাহ আজকে আমাকে রাত্রিবেলা তার মুহাব্বত থেকে দূরে সরাই দিছে, এমন মনে করে তওবা করছে। এইভাবে দিন কাটের পর দিন যখন আবার ঈশার নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমিয়ে যায়, যখন তাহাজ্জুদের সময় হইলে কে যেন এসে পায়ের নিচে সুরসুরি দেয়, এরকম হাত দিয়ে আঁচড় দেয়, ডাক দিতেছে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, উঠো, তোমার তাহাজ্জুদের সময় অতিবাহিত হইতেছে, তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠো। এমন সময় আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী ঘুম থেকে জেগে উঠে ডাক দিয়া বলে, কে হে? এতদিন পর্যন্ত তামাম জিন্দেগিতে কত তাহাজ্জুদের নামাজ পড়েছি, কোনোদিন কেউ আমাকে ডেকে দেয় নাই, আমাকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাকে নাই, আজকে তুমি কে? এমন বান্ধব এবং বন্ধু আমার, কেমন বন্ধু যে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাতের গভীরে আমার ঘরে এসে আমাকে ডেকে দিচ্ছ। আল্লাহ, এমন বন্ধু কে আছে আমার যে তাহাজ্জুদের জন্য ডাইকা দেয়? তুমি কে? বলে, আমি শয়তান। নাউযুবিল্লাহ। কেডা? শয়তানের না কাম কি? শয়তানের কাজটা কি কোন তো? না মানুষকে নামাজমুখী করা, নামাজ থেকে বিরত রাখা। হ্যাঁ, শয়তান যে কত প্রকারের শয়তান, আহারে শয়তানের শয়তানি শুনলে, হ্যাঁ, আমরা যদি শয়তানের যে শয়তানি করে, কত বড় 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 শয়তান কাজ সামনে আইনা দেয় নামাজ না পড়ার জন্য, নামাজ না পড়ার জন্য। এই জরুরি, এই কামটা শেষ করে লইতেছি, কামটা শেষ করে তাড়াতাড়ি নামাজটা পড়তে নিলাম, দেখেছে আর একটু সমস্যা সৃষ্টি হয়ে গেছে, এমন করতে করতে নামাজের রক্ত শেষ। এই কাজগুলা কার? শয়তানের। এই কাজগুলা কার? শয়তানের। শয়তানের মোকাবিলা করতে হলে, শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশ্মন। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে সব সময় গাফেল করার, আল্লাহ থেকে বিরত রাখার, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করার চেষ্টায় থাকে, জাহান্নামে নেয়ার জন্য সব সময় প্রচেষ্টা করে। শয়তানের কাজ হয়েছে সব সময় কি করা? জাহান্নামে নেওয়া, জান্নাত থেকে জাহান্নামে নেওয়া। সে প্রতিশ্রুতি দিয়েছিল যেই দিন আল্লাহ তাকে শয়তান অভিশপ্ত করেছিল, সেই দিন আল্লাহর পয়গম্বরের সাহাবী জিজ্ঞাসা করলেন, তোমার নাম শয়তান? বলে, হ্যাঁ আমার নাম শয়তান। তো তুমি কেন আমাকে ডাকছো? শয়তানের কাজ তো নামাজের জন্য ডাক দিয়ে দেওয়া নয়, শয়তানের কাজ নামাজের জন্য ডাকা নয়। শয়তানের কাজ হলো নামাজ থেকে উম্মতদেরকে যত বিরত রাখা যায়, মানুষদেরকে যত আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, ইবাদত থেকে বঞ্চিত করা যায়, জাহান্নামের পথে নিয়ে যাওয়া যায়, এইটাই হলো শয়তানের কাজ। আজকে তুমি কেন আমাকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগাইতেছো, ডাকতেছো? কারণ কি? একটু কারণটা বলো। বলে, হুজুর নামাজের এই কারণটা বলা যাবে না। বলতে হবে, না বললে আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, বলতে হবে। কারণটা কি? নামাজের জন্য শয়তানটাকে জীবনেই প্রথম দেখলাম। বলে, হুজুর আপনি জানেন না, এইরকম অনেক ভালো কাজের জন্য আমি মানুষদেরকে আমরা ডেকে থাকি। ভালো কাজের জন্য শয়তান ডাইকা থাকে, আসেনি? এরকম বহুত ভালো কাজ আছে আমাদের চোখে দেখা যায়, খুব ভালো কাজ। হ্যাঁ, এর থেকে ভালো কাজ হয় না, কিন্তু শয়তানের কাজ কি বোঝা মুশকিল। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার ঈমান ও আমলকে আপনি হেফাজত করুন।
আল্লাহর কাছে এই জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আমার ঈমান ও আমলকে হেফাজত করুন, আমার আমল সবটা আপনার জন্য যেন হয়। আমল হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ইবাদত হবে একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, শয়তানের জন্য যেন না হয়। তো ইনি বললেন, ও শয়তান, কি কারণে আমাকে ঘুম থেকে জাগাইছো একটু বলো, কারণটা কি বলে যাও। যে গতকাল যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, এইটা আপনার কোনো অন্যায়ের কারণে হয় নাই, কোনো ভুলের কারণে হয় নাই। আমি চেষ্টা করছিলাম আল্লাহর রসুলের একজন সাহাবীকে এক বেলা তাহাজ্জুদ মিস করাই। আমার প্রচেষ্টায় আপনি গতকাল এক বেলা তাহাজ্জুদ মিস করে সারাদিন প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার কাছে এত তওবা করেছেন, এত কেঁদেছেন, আপনার সেই কান্নায় জীবনের ছোটখাটো সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে আপনার আমলনামা নেক দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহান। আমি শয়তানি করে কি হয়েছে? লস না লাভ? লাভের জন্য শয়তানি করছিল, লাভের জন্য শয়তানি করছে, কিন্তু এখন কি লাভ না লস? লস, এখন লস। এই জন্য আমি চিন্তা করলাম একদিন ওয়াক্ত কি তাহাজ্জুদের ওয়াক্ত আপনাকে তাহাজ্জুদ মিস করানোর কারণে আপনি এত কাঁদছেন যে 1000 দিন যদি আপনি তাহাজ্জুদ পড়তেন যেই সওয়াব হইতো এর থেকে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় একদিনে দিয়ে দিছে। এত কাদা কাঁদছেন। আমার এখানে শিক্ষা হলো, আমি আপনাকে বলতে চাই তওবা। কি করেছেন উনি? তওবা, না জানা গুনার জন্য তওবা করছে। উনি কি করছে? আসলে কিন্তু উনি গুনাহের কারণে নামাজ থেকে বঞ্চিত হয় নাই, তবুও তিনি বলেছেন আল্লাহ আমি মনে হয় গুনাহ করেছি, না আমি জানি না সেই গুনাহটা কি, আমার এই গুনাহটা মাফ করে দেন। এই সারাদিন তওবা করেছেন আর আল্লাহর কাছে কেঁদেছেন। এই তওবার কারণে জীবনের ছোটোখাটো গুনাহগুলোও মাফ করে দিয়ে 1000 দিন তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হইতো তার চাইতে বেশি সওয়াব আমলনামায় দিয়ে দিয়েছে। শয়তান কয় এখন দেখি আপনাকে যদি আরেকদিন তাহাজ্জুদ মিস করাই তাহলে আরো কত নেক করে ফেলবেন, এত বেশি নেক করা তো আমার সহ্য হয় না। এই জন্য তাহাজ্জুদের জন্য ডাকতেছি, তার কাজটা নামাজের জন্য, তাহাজ্জুদ পড়ানোর জন্য। উদ্দেশ্য কি? ভালো না খারাপ? উদ্দেশ্যটা কি ভালো না খারাপ? যাতে বেশি নেক করতে না পারে, যতটুকু করার এইটুকুই যেন করতে পারে, কারণ তারা মিস করাইলে তো বেশি করে, নামাজ মিস করাইলে কি করে? বেশি করে। আমরা এখান থেকে